নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ঘুগনি। খুবই জনপ্রিয় এবং কমন একটি রেসিপি। আমরা সবাই প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি। তবে রাস্তার পাশে দোকানের ঘুগনি অথবা মেলার ঘুগনি দোকান থেকে যে গন্ধ ভেসে আসে সেটা কিন্তু আমাদের জিভে জল এনে দেয়। তাই আজকে চেষ্টা করব একদম দোকানের মতো করে স্বাদে গন্ধে ভরপুর টেস্টি ঘুগনি বানাবার। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো টেস্টি ঘুগনি। ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য মটরগুলো বেশ অনেকটাই ভিজে গেছে। দেখুন, বেশ সুন্দরভাবে মটরের দানাগুলো ভিজে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। চলুন ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মটরগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে সিটি মেরে নেব। প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবার মটরগুলোর মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এরকম একটু জল দিলেই হবে মটরগুলো ডুবে থাকার মতো। এবার আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। আমার সিটি দেওয়া হয়ে গেছে। গ্যাসটা অফ করে প্রেসারটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম আর প্রেসারটা এবার খুলে নেব। চলুন দেখে নেওয়া যাক কড়াইটা কীরকম সিদ্ধ হয়েছে। কড়াইটা একটা চামচ করে আমি তুলে একটু হাতে করে চিপে দেখে নিলাম। কড়াইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইগুলোকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার টেস্টি ঘুগনি বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2টো দারুচিনি টুকরো আর এর সঙ্গে দিলাম 3টে এলাচ, 3টে লবঙ্গ। এগুলোকে কয়েক সেকেন্ড আমি কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। প্রথমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর দিলাম 1 চামচ জিরে। ধনে জিরে মৌরিটাও মশলাগুলোর সঙ্গে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভাজা হয়ে একটু সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকলাম। আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন গরম, এটা মিক্সিতে এখন গুঁড়িয়ে নেব না, একটু ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো চলুন এটা আমি এক সাইডে রেখে দিই। এখন এবারে আমি 2টো মাঝারি সাইজের আলু, 2টো টমেটো আর 4টে ছোটো সাইজের পেঁয়াজ আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এগুলোকে আমি কুচিয়ে নেব। ছোট করে কুচিয়ে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা স্বাদ মতো নেবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা একটু বেশি লঙ্কা নেবেন। আমি মিডিয়াম ঝাল খাই বলে এরকম লঙ্কা দিয়েছি। এবার আমি কড়া নিয়ে নিলাম, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ঘুগনি করার জন্য আমি সর্ষের তেলই ইউজ করব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি 1 চামচ চিনি।
চিনির ক্যারামেলটা খুব সুন্দর হয়, তার জন্য কালারটাও খুব ভালো আসবে। চিনিটা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। চিনিটা একটু গলে গলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেব আমি যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো, ওই আলুর টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেব। আলুর টুকরোগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুর টুকরোগুলো ভাজা হতে থাক, ততক্ষণে চলুন আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিই। মশলা আমার গুঁড়োনো হয়ে গেছে। চলুন এবার দেখা যাক আলুটা কতদূর ভাজা হলো। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল, ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও আলু পেঁয়াজটা দুটোকেই আমি একসাথে ভাজতে দেবো। দেখুন আলু পেঁয়াজ দুটোই হালকা বাদামি কালার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আমি ভালো করে আবার আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। লবণটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আলু আর পেঁয়াজটার সঙ্গে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর রঙটাও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। সমস্ত মশলার উপকরণগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে টমেটো, এই টমেটো কুচি দুটো দিয়ে দেব। দিয়ে আবারও আমি নাড়তে শুরু করব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে এবার অ্যাড করব কুচনো কাঁচা লঙ্কা। এটা ঝাল অনুযায়ী দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। দেখুন আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে, আর আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছু সেকেন্ড নাড়াচাড়া করার পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমার সিদ্ধ করা মটর কড়াইগুলো দিয়ে দেবো। দিয়ে মটর কড়াইয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব মশলাটা ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা খুব বেশি দিতে লাগবে না, কারণ সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জল অ্যাড করলাম। আপনারা খুব বেশি জল দেবেন না। দেখুন এরকম দিলেই আমার হয়ে যাবে। দিয়ে এবার আমি এটাকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন আমার ঘুগনি একদম রেডি। এবার এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম না, সেই মশলার গুঁড়োটা 2 চামচ দিয়ে দেব। মশলার গুঁড়োটা মিশিয়ে নেব ঘুগনির সাথে। আমার ঘুগনি একদম রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। হ্যাঁ আপনারা বলতে ভুলবেন না কেমন হয়েছে আমার ঘুগনি রেসিপি। চলুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি কিছু জিনিস। তো সেটাই দেখতে থাকুন। আমি একটা প্লেটের মধ্যে একটু ঘুগনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম ধনেপাতা কুচি, সাথে দিলাম লঙ্কা আর তেঁতুল জল, আর সবশেষে দেব ঝুরি ভাজা, দিয়ে সুন্দর করে পরিবেশন করব।